আসসালামু আলাইকুম। আমি এখন বি ভার্ব নিয়ে আলোচনা করব। অনেক স্টুডেন্টের মোস্ট অফ দ্য সমস্যা হয় এম কোথায় বসাবে, ইস কোথায় বসাবে, আর কোথায় বসাবে, এই সমস্যাগুলো হয়। আজকে আমি এম, ইজ, আর, ওয়াজ, আর সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যাই হোক, দেখো এখন শুরু করা যাক। এখানে যে রুলসগুলো আছে বেসিক্যালি তোমরা যে রেড আকারে যে রুলসগুলো আছে এই রুলসগুলো খাতায় লেখার চেষ্টা করবা, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। যেমন এখানে এম, তাহলে বি ভার্বের মধ্যে আছে কি কি তোমার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর ব্যবহারই কিন্তু বেসিক্যালি বেশি। এখন দেখো এম কোথায় ব্যবহার করবা, এম শুধুমাত্র আই এর ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হবে। এম কোথায় ব্যবহার হবে, এম শুধুমাত্র আই এর ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হবে। দেখো এখানে যে আই এর সাথেই শুধু কোথায় কি ব্যবহার হবে বলো দেখি, এম ব্যবহার হবে। এবং ইজ কোথায় ব্যবহার হবে, ইজ শুধুমাত্র দেখো সিঙ্গুলার নাউন, অর্থাৎ যে নাউনটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি এক বচন, যেমন যেমন রফিক, শফিক, জব্বার, তারপর হি, শি, ইট। এক কথায় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হলেই কি হবে বলো দেখি, ইজ ব্যবহার হবে। আর হচ্ছে তাহলে দেখো থেকে আর কোথায় ব্যবহার হবে, আর হচ্ছে প্লুরাল। যদি নাউনটা আমাদের প্লুরাল হয় অর্থাৎ সাবজেক্টটা যেমন প্লুরাল হয় তাহলে বসবে কি, আর বসবে। যেমন আমরা দেখি উই, দে, এগুলো। এখন বলতে পারো যে স্যার আসলে ইউ যে বিষয়টা আছে, ইউতে হচ্ছে অনেক সময় সিঙ্গুলারও মানে ব্যবহার হয়, অনেক সময় কি প্লুরালও মিনিং দেয়। যেমন ইউ মানে অনেক সময় তুমি হয়, ইউ মানে তোমরা হয়। সো এটাকে আমরা আপাতত প্লুরাল হিসেবেই কাউন্ট করব। সো ইউ এর ক্ষেত্রে আর হবে, উই এর ক্ষেত্রে উইটা হচ্ছে অবশ্যই প্লুরাল, আর হবে। দে কি প্লুরাল না, অবশ্যই কি হবে, আর হবে। তাহলে নাউন যদি প্লুরাল হয় তাহলে কি হবে, আর হবে। ওকে, আচ্ছা ওয়াজ কখন হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে যখনই তুমি সাবজেক্ট সিঙ্গুলার দেখবা তখনই ওয়াজ ব্যবহার করবা। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি ব্যবহার করবা, ওয়াজ। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বেসিক্যালি আমাদের ওয়ার ব্যবহার হবে। ওকে, এখন তার মানে কি, এম কোথায় ব্যবহার হয়, এম শুধুমাত্র আই এর ক্ষেত্রে কি হবে, এমটা ব্যবহার হবে। ইজ কোথায় হবে, ইজটা হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার হলে, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ ব্যবহার হবে। আর প্লুরাল হলে আমার কি ব্যবহার হবে, ওয়ার ব্যবহার, আর ব্যবহার হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি, সাবজেক্টটা সিঙ্গুলার হলে কি ব্যবহার হবে, ওয়াজ ব্যবহার হবে। আর যদি আমার প্লুরাল, নাউনটা প্লুরাল হয় তাহলে আমার কি ব্যবহার হয় বলো দেখি, ওয়ার ব্যবহার হবে। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, আমি একটা শর্টকাট ট্রিক্স দিছি, এই বিষয়টা দেখো তোমরা। এটা হচ্ছে আই এর ক্ষেত্রে শুধু এম আর কি বল দেখি, ওয়াজ, হি, শি, ইজ অথবা কি ওয়াজ। কারণ এখানে ওয়াজ হওয়ার কারণ কি, শি হচ্ছে সিঙ্গুলার, শি মানে একজনকে বোঝায়। হি আবার কি সিঙ্গুলার, সেটা মনে করে একজনকে বোঝায়। ইট কি, এটাও একটা বস্তুকে বোঝায়। সো এখানে হবে ওয়াজ। আর উই অথবা দে হচ্ছে প্লুরাল, এই জন্য আমার কি হবে, ওয়ার ব্যবহার হবে আর ব্যবহার হবে। এখন হচ্ছে যদি এখানে কখনো থাকে যে রফিক বা শফিক বা যে কোনো নাম থাক, অর্থাৎ একটা দেখলে তোমরা ব্যবহার করবে ইজ। আর যদি একের অধিক দেখো তাহলে ব্যবহার করবে কি বলো দেখি, আর। যেমন এখানে কি আছে, দ্য বয়েজ, দেখছো এটা কি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল। আর এটা কোন ক্ষেত্রে, পাস্ট টেন্সের কথা বলছি, তাহলে কি ওয়ার। আর এটা যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে এখানে কি হতো, অবশ্যই আর ব্যবহার হতো। ওকে।